হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আপনাদের সাথে নতুন একটা অ্যাপ শেয়ার করে দেবো, যেটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ডিলিট হওয়া ফটোগুলো আপনারা রিকভারি করতে পারবেন। আপনারা অনেকে আছেন যে হয়তো ভুলবশত অনেক আপনাদের ছবি, ফটো এগুলো ডিলিট করে ফেলেন। তো আপনারা চান যে ছবিটা যদি আবার ফেরত আনা যেত। তো এরকম একটা অ্যাপ আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা যতদিন আগে ছবিটা ডিলিট করে থাকেন না কেন, 1 বছর, 2 বছর, 5 বছর, আপনার যেই ফোন থেকে ডিলিট করছেন সেই ফোনে জাস্ট আপনারা কী করবেন, এই অ্যাপটা ইনস্টল করবেন। অ্যাপটা ইনস্টল করার মাধ্যমে আপনারা কিন্তু ফটোগুলো আবার ফিরিয়ে আনতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখুন, আর চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো ফ্রেন্ডস, আজকের যে অ্যাপটা সেটা হচ্ছে এই যে ডিস্ক ডিগার। এই অ্যাপটার লিঙ্ক আমি জাস্ট আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ওখান থেকে জাস্ট আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে নিয়ে যাবে, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর সিম্পলি জাস্ট অ্যাপটা আপনারা এখান থেকে কী করবেন, যে অ্যাপটা ওপেন করে দেবেন। তো অ্যাপটা ওপেন করে দেই। ওকে, তো দেখেন ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম সিম্পল একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে দেখেন বেসিক স্ক্যান নো রুট। আপনারা এই যে প্রথমে যে অপশনটা দেখেন, এটা হচ্ছে যে আপনাদের ফোনটা রুট করা লাগবে না, এটা রুট ছাড়াই হবে। বেসিক স্ক্যান যেটা আছে, স্টার্ট বেসিক স্ক্যান ফটো, এই জায়গায় ক্লিক করলে আপনাদের স্ক্যান শুরু হয়ে যাবে। আর যে সমস্ত ফটো ডিলিট হয়েছে সেই ফটোগুলো কিন্তু আসতে শুরু করবে। তো এখানে আপনাদেরকে বলে নেই, আপনারা যখন স্ক্যানটা করবেন তখন আপনাদের যে সমস্ত ফটোগুলো ডিলিট হয়ে গেছে সেই ফটোগুলো আসবে, এবং আপনাদের ফোনে যে ফটোগুলো আছে সেগুলোও আসতে পারে, আবার নাও আসতে পারে। তো যদি আসে তো আপনারা মানে ওইটা মনে করবেন না যে হয়তো এটা ভুয়া অ্যাপ বা ফেক অ্যাপ, যে আমাদের ফোনে যেই ফটোগুলো আছে সেগুলোই আসতেছে। হ্যাঁ, আপনাদের ফোনে যে ফটোগুলো আছে সেগুলো আসতে পারে, আমি আগেই বলে দিচ্ছি, আপনারা পরে হয়তো কনফিউশনে না করতে পারেন এই জন্য। আর যে ফটোগুলো ডিলিট হয়েছে সেগুলো আসবে। তো আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এই যে বেসিক ফটো স্ক্যান, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেই। তো অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ করে দেবেন। তো দেখেন এই যে নিচে কিন্তু আমাদের স্ক্যানিং হচ্ছে। তো প্রথমে দেখেন এই যে এখনও 0 ফাইল ফাউন্ড, এখনও কোনো ফটো এখানে পাওয়া যায়নি। দেখেন আস্তে আস্তে কিন্তু সবগুলো পাওয়া যাবে। তো এখানে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে আপনারা দেখতে পারবেন যে ফটোগুলো এখান থেকে ডিলিট করছি আমি আমার ফোন থেকে, তো সেগুলো কিন্তু পেয়ে যাবেন। দেখেন যে এখানে কিন্তু স্ক্যানিং হচ্ছে। তো এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু সব আসা শুরু করছে। ঠিক আছে, তো একটু ওয়েট করবেন, একটু ওয়েট করে নিই। ওকে, তো দেখেন আপনাদের স্ক্যানটা কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করবেন। তো কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করলাম। ওয়েট করার পরে এখানে দেখেন যে দেখা যাচ্ছে স্ক্যান কমপ্লিটেড আর ডিস্ক ডিগার হ্যাজ ফাউন্ড 15,228 রিকভারেবল ফাইলস। তো দেখেন 15,228টা ছবি কিন্তু আমার ফোনে নেই। তো 15,228টা ছবি, যেহেতু আমার ফোনে যেগুলো ছবি আছে আর আমি যেগুলো ডিলিট করছি, এই সবগুলো মিলে টোটালে 15,228টা ছবি কিন্তু খুঁজে পেয়েছে। তো দেখেন এখানে আমি এই যেই ছবিগুলো, এগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম। তো এগুলো কিন্তু আমার ফোনে নেই, আর আমার ফোনে যে ছবিগুলো আছে সেগুলো শো করতেছে, আর যেগুলো আমার ফোনে নেই ডিলিট করে দিয়েছি সেগুলো কিন্তু শো করতেছে। তো আপনাদের এখন আমি বলে দিই, আপনাদের ফোনে যেগুলো আছে সেগুলো আপনারা জাস্ট সিলেক্ট করা দরকার নেই। যেগুলো নেয়, আপনাদের যে ফটোগুলো দরকার সেই ফটোগুলো জাস্ট এভাবে আপনারা সিলেক্ট করে দেবেন। এভাবে সিলেক্ট করে আপনারা কী করবেন, সেগুলো রিকভারি করে নেবেন। তো এখানে দেখেন যে স্ক্যান কমপ্লিট। আর একটা জিনিস এখানে আপনাদেরকে দেখাই। তো এখানে নিচে দেখেন কি লেখা আছে, যে 7,143টা ফাইল ফাউন্ড, মানে এই 7,143টা ফাইল কিন্তু আমি ডিলিট করছি। এই পর্যন্ত থেকে আমি যত ছবি তুলছি, মানে যত সিনের ছবি বা যত ইউটিউবে থাম্বনেল আমি বানাইছি বা যা ছবি আমি ডিলিট করছি সেগুলো কিন্তু ফাউন্ড করে ফেলছে। আর দেখেন যে 8,085টা ইগনোরড বাই সেটিং। তো মানে 8,085টা কিন্তু অটোমেটিক ইগনোর করে ফেলছে। তো টোটালে কিন্তু আমার 15,000 ছবি স্ক্যান হয়েছে। আর এখান থেকে আমার ফোনে যা আছে আর যা ডিলিট করছি টোটাল মিলে কিন্তু 15,000 ছবি। তো জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের যে ফটোগুলো দরকার বা যেগুলো আপনার ভুলবশত ডিলিট করে ফেলছেন এখান থেকে আপনি খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনারা কী করবেন, এখানে আসার পর এই যে সিলেক্ট করে আপনাদের যে ফটোগুলো দরকার এগুলো এভাবে সিলেক্ট করে তারপরে কী করবেন, এই যে রিকভারি, এই যে দেখাই দিই আপনাদেরকে, এই যে রিকভারি অপশন, এই রিকভারি অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। তো রিকভারি অপশনে ক্লিক করে দিলে আপনারা কোথায় সেভ, মানে এটা সেভ করবেন সেটা বলতেছে, হাউ উড ইউ লাইক টু রিকভার দ্য ফাইল। তো এখানে আপনারা যে মাঝখানে যে মেমোরি মানে ফোল্ডার অপশন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। তো দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পর, তো যখন এখানে ক্লিক করে দেবেন আপনাদের ফোন মেমোরির যে ফোল্ডারগুলো আছে সেগুলো এখানে যা শো করতেছে। তো শো করার পরে এখানে আপনারা যদি চান যে কোনো ফোল্ডারে রাখবেন তো সেটাও রাখতে পারবেন, এবং নতুন একটা ফোল্ডার যদি ক্রিয়েট করতে চান সেটাও পারবেন। তো আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, যে এখানে প্লাস আইকন, তো একটা ফোল্ডারের নাম দিই রিকভার। আচ্ছা, তো রিকভারি ফটো এর নাম দিয়ে তো ওকে করে দিই। তো এখন আমাদের যে রিকভারি ফটো
এখন আমরা কী করবো, এই ফোল্ডারে আমরা আমাদের ছবিগুলো রাখবো। তো এখানে যে ইউজ দিস ফোল্ডার এতে ক্লিক করবো, তারপরে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দিতে দেখেন যে সেভিং ফাইল, দেখেন যে রিকভারি কমপ্লিট। তো আপগ্রেড বলতেছে আমরা নো থ্যাঙ্কস করে দেবো। তো দেখেন আমাদের কিন্তু আপলোড মানে সেভ হয়ে গেছে। এখন আমরা জাস্ট অ্যাপটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা ফোল্ডারে গিয়ে দেখবো আমাদের ছবিগুলো আসছে কিনা। ওকে, তো আমরা কী করলাম, আমাদের মেমোরি ফোল্ডারটা চলে আসলাম ফাইলে। তো এখানে আমরা ফোন স্টোরেজে চলে যাবো। চলে যাওয়ার পরে নিচে যাবো, এখান থেকে নিচে যাওয়ার পর আমাদের যে ফোল্ডারটা ছিল রিকভারি ফটো, এই যে দেখেন এটা, এই যে রিকভারি ফটো, এই ফোল্ডারটা এখানে যাবো। যাওয়ার পরে এই যে দেখেন আমরা যেই অ্যাপগুলা মানে যেই ফটোগুলো রিকভার করেছিলাম, ডিলিট করেছিলাম, তো সেখান থেকে কিন্তু আমরা এগুলো কিন্তু রিকভারি করে নিতে পেরেছি। তো এই দেখেন এগুলো যদি এখন আপনারা ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এখন এগুলো শো করবে। তো এই যে দেখেন, তো একদম কিন্তু যেমন কোয়ালিটি আমি ডিলিট করছিলাম কিন্তু সেমনই আছে। তো আপনারা কিন্তু এখান থেকে এগুলো সবগুলো দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লেগেছে। আপনারা এখন যে আপনাদের ফটোগুলো ডিলিট করে দিয়েছিলেন সেগুলো কিন্তু আবার এই অ্যাপের মাধ্যমে রিকভার করে নিতে পারবেন। তো আশা করি সবার কাছে যে আজকে যে অ্যাপটা শেয়ার করলাম এটা অবশ্যই ভালো লাগছে। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন। তো ধন্যবাদ সবাইকে।